প্রেমিকাকে বলে না তোমার আকাশ থেকে হাতি এনে দিব, হাতি আকাশে উড়বে আর কি, এই একটা অবস্থা। কিন্তু আসলে হাতি তো আকাশে উঠতে পারে না। বাংলাদেশের এই কর্পোরেট সিস্টেমের কর তুলতে গেলে বলে না, আজকেও তো দেখলাম একজন কোন এক কত কোটি টাকার মালিক, একটা সচিবের বাসাও পাওয়া গেল যে বিশাল মালিক। আমরা আরেক সচিবের নামে শুনলাম যে কর্পোরেট জগতের বিশাল তার এখন দেখা গেলো, কিন্তু এখন রানিং সচিব রয়েছে। এরকম অসংখ্য লোক আছে যাদের দ্বারা আপনি এস্টাবলিশ করতে চান, এক্সিকিউশন করতে চান, যে এক্সিকিউটিভ বডি, তারাই তো আপনার বাধা। বাজেটের কিন্তু মানে 2/3 যায় চলে যায় শুধুমাত্র বেতন ভাতা দিতেই, আর 3,30,000 কোটি টাকার ডেভেলপমেন্ট বাজেট করা হয়েছে। তো সেটা তো আপনি বেতন ভাতাই দিতে পারবো না আমরা মনে হচ্ছে। সরকারের এই যে নতুন বাজেট, সেখানে আমরা দেখলাম যে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। অথচ আমরা যদি এই মাসের মে মাসের মূল্যস্ফীতির কথা একটু ঘুরে তাকাই, দেখি যে বেড়ে দাঁড়িয়েছে 9.42%। আপনারা এই বাজেটকে বলছেন যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অপর্যাপ্ত, এমনটা আপনারা মনে করছেন। কেন মনে করছেন এটি? মে মাসে যেখানে মূল্যস্ফীতি ছিল 9.42, সরকার সেটা 7.5 নামানোর যে লক্ষ্য নিয়ে নেমেছে, এটি কি আপনাদের কাছে মানে সম্ভবপর মনে হয় কিনা? দেখেন, ইনফ্লেশন বেসিক্যালি কি? বেসিক্যালি টাকার মান কমে যাওয়া। ভেরি স্ট্রেট, সহজ ভাষায়, যে জিনিসটা আপনি 100 টাকায় কিনতে পারতেন, এটা কমে দেখা গেছে মান কমে গিয়ে 110 টাকায় কিনতে হইতেছে। মানে গ্র্যাজুয়ালি টাকার মানটা কমে যাওয়া। কিসের সাপেক্ষে? আমরা এখন ডলারের সাপেক্ষে অনেক সময় করি, অনেক সময় বিনিয়োগের সাপেক্ষে করি। এটার কারণগুলো অনেকগুলো কারণ থাকে। দেশের সব জায়গায় ব্যয় বেড়ে যাওয়া, পণ্য ব্যয়, এই ব্যয়, নানা রকম ব্যয়, বা অতিরিক্ত টাকার ফ্লো হয়ে গেছে, সেই জিনিসটা আপনার নাই। ভেরি সিম্পল, যেটা আমরা বুঝি সাধারণ মানুষ হিসেবে। আক্তার হোসেন একটা রেফারেন্স করেছিল যে এই সরকার আসার পর অলরেডি 1 লক্ষ মানে প্রায় কোটি টাকার মতো ছাপানো হয়েছে। তাহলে আপনার সম্পদ নাই বা আপনার জিনিস নাই, আপনি কিন্তু অতিরিক্ত আপনি ফ্লো ছাড়তেছেন টাকার। তো ডিভ্যালু হয়ে যাবে, তো এটা ডিভ্যালুয়েশন হবে। তাহলে মানুষ যার কাছে টাকা আছে, সাপোজ আমার বাপের পেনশনের টাকা 20 লাখ টাকা পাওয়ার কথা আজ থেকে 5 বছর আগে, তখনকার যে আপনার ইনফ্লেশন ছিল ধরলাম 3% বা 4%, এখন সেটা যদি 9% হয়, তাহলে অলরেডি কিন্তু আমার বাপের অলরেডি এত টাকা কমে গেছে। 100 টাকা 4 টাকা কমলে এই 20 লাখ টাকা অনেক টাকা কমে গিয়েছে। তখনকার 20 লাখ টাকা আর এখনকার 20 লাখ টাকার মধ্যে অনেক অলরেডি আমার সম্পদ কমে গিয়েছে, কিন্তু 20 লাখ টাকা আমাকে দিচ্ছেন। সো সেম থিং, এভাবে গুজ ডাউন হয়ে যাচ্ছে। তো এখন দেখেন, সেকেন্ড হলো যে পরিমাণ ধরা হচ্ছে যে 7.5, ইট ইজ ইম্পসিবল। অলরেডি আপনি ফ্লো বাড়িয়ে দিয়েছেন। সেকেন্ড, আপনার বাজেটটা হলো ঘাটতি নির্ভর। তো ঘাটতি নির্ভরের মানুষ কিভাবে স্বাবলম্বী হয়? আপনার টাকা না থাকলে আপনি না জায়গা থেকে নেবেন, ধার করবেন, অথবা আপনি এখন রাষ্ট্র কী করে? রাষ্ট্র হয় ব্যাংক থেকে নেয়, অথবা বিদেশ থেকে ঋণ নেয়, এছাড়া কোথায় নেবে? তো ব্যাংক থেকে টাকা নেই। অলরেডি ব্যাংকগুলোর অবস্থা খুবই খারাপ। অনেকগুলো ব্যাংক শুধুমাত্র উপরে আছে, নামে আছে, ভিতরে টাকা নেই। আর সরকারি অন্য অপশন হলো বিদেশ থেকে ঋণ নেওয়া, IMF অন্য জায়গায় বিভিন্ন শর্তে ঋণ নেওয়া। আপনারা দেখতেছেন গভর্নমেন্ট কিন্তু ব্যাংক রেজুলেশন অ্যাক্ট চেঞ্জ করতেছে। কেন? বিদেশিদের চাপ, ঋণ নিতে গেলে আপনার IMF-এর শর্ত পূরণ করতে হবে। NBR-কে সেপারেশন করা হচ্ছে কেন? বিকজ ওই সিস্টেম রিফরমেশনে আসতে হবে, আপনার ইনস্টিটিউশন বিল্ডিংয়ে কাজ করতে হবে। এখন যদি গভর্নমেন্ট, আরেকটা অপশন হলে গভর্নমেন্ট টাকা ছাপবে, এটা অলরেডি শুরু করেছে। আমরা দেখলাম যে 45,000 পরে 1 লক্ষ হয়ে গেছে, কিন্তু এটা স্বীকার করতেছে না। তো এটা যদি ফ্লো না থাকে, বাজেটে আমরা দেখলাম 2,43,000 কোটি টাকা নর্মালি ঘাটতি, আর বাজেট NBR 6,95,000 টার্গেট দেওয়া হচ্ছে, বা দুইটা মিলায় সেখানে আপনার কমপক্ষে 2 লক্ষ টাকা মিসিং হবে, 2 লক্ষ কোটি টাকা। তাহলে 2 লক্ষ আর আছে 2,43,000, তাহলে 4,43,000 কোটি টাকা আপনার ধরেই নেন যে আপনি ওটাটা আপনার জন্য এখন খুবই রিস্কি। এখন যে অবস্থায় আছে, এই অবস্থা অনুযায়ী আপনার প্রবৃদ্ধির হাজির দেখেন 3.8 সামথিং লাইক দ্যাট, এই অনুযায়ী গেলে আপনি কোনোভাবেই অ্যাচিভ করতে পারবেন না। তাহলে আপনি কীভাবে আপনি প্রজেক্ট নেবেন, এইগুলো করবেন, সেগুলো করবেন, যেখানে সরকারের অপারেটিং কস্ট বলে আমরা, যেটা আমরা বেতন ভাতা দেই, 6 লক্ষ প্লাস কোটি টাকা। কেন ইমাজিন, আমাদের বাজেটের কিন্তু মানে 2/3 যায় চলে যায় শুধুমাত্র বেতন ভাতা দিতেই, আর 3,30,000 কোটি টাকার ডেভেলপমেন্ট বাজেট করা হয়েছে। তো সেটা তো আপনি বেতন ভাতাই দিতে পারবো না আমরা মনে হচ্ছে, যদি আপনার এটা ফাংশন না করে। তাহলে বেতন ভাতা কীভাবে দিবেন? ওই অ্যাগেইন উই হ্যাভ টু গো ফর মানে মানি প্রিন্টিং করার জন্য। তারপরে যে নরমাল ফ্লোতে যদি ডেভেলপমেন্ট না ঘটে, সরকারের যে এতগুলো প্রজেক্টের কথা বলা হচ্ছে, উন্নয়নমূলক প্রজেক্ট এবং মানুষের জনবান্ধব যে প্রজেক্টগুলোর কথা বলা হচ্ছে, সেটি সম্পর্কে মতামত কি? এই বাজেট জনবান্ধব, জীবন বান্ধব। দেখেন এই বাজেট, আমি তো বললাম, আপনি এমন একটা জিনিস করলেন যে জিনিসটা আপনি করতে পারবেন না। মানুষকে আপনি একটা আশা দিলেন, স্বপ্ন দিলেন, অনেক কিছু দিলেন, আমি এই করে দিব। প্রেমিকাকে বলে না তোমার আকাশ থেকে হাতি এনে দিব, হাতি আকাশে উড়বে আর কি, এই একটা অবস্থা। কিন্তু আসলে হাতি তো আকাশে উঠতে পারে না। দোজ who knows little bit about economics and the growth and inflation, so they understand the system is not like that.
এটা রিয়েলিটির সাথে যায় না। কারণ বাংলাদেশের এই কর্পোরেট সিস্টেমের কর তুলতে গেলে বলে না, আজকেও তো দেখলাম একজন কোন এক কত কোটি টাকার মালিক, একটা সচিবের বাসাও পাওয়া গেল যে বিশাল মালিক। আমরা আরেক সচিবের নামে শুনলাম যে কর্পোরেট জগতের বিশাল তার এখন দেখা গেলো, কিন্তু এখন রানিং সচিব রয়েছে। এরকম অসংখ্য লোক আছে যাদের দ্বারা আপনি এস্টাবলিশ করতে চান, এক্সিকিউশন করতে চান, যে এক্সিকিউটিভ বডি, তারাই তো আপনার বাধা। কারণ তারাই তো এই করাপশনের সাথে জড়িত। করাপশন করলে তো আপনার কোনো কিছু ফাংশন করবে না। তো ফুল সিস্টেমটা যদি তাকাই আমরা, তাহলে আসলেই বেসিক্যালি ইনফ্লেশন যে কমানো 7.5, ইট ইজ রিয়েলি সো টাফ। আমি যদি বলতে পারি যে এটা কাইন্ড অফ কঠিন একটা বিষয় হয়ে যাবে। এইরকম ভঙ্গুর অর্থনীতি, এরকম ভঙ্গুর অবস্থা, এরকম ভঙ্গুর সিস্টেম, কর সিস্টেম ওভারঅলি এটাতে কখনো অ্যাচিভ করা সম্ভব নয়।